ফাহিম হাসান শুভ জাতীয় দলের নেট অনুশীলনে দুর্দান্ত বোলিং করে আসন্ন এনসিএলে সুযোগ করে নিলেও ম্যাচ টেম্পারমেন্ট কেমন তা দেখার অপেক্ষায় ছিল ঢাকা মেট্রোর টিম ম্যানেজমেন্ট। কারণ নেট অনুশীলন আর ম্যাচের মধ্যে রয়েছে পার্থক্য। অবশ্য ফাহিম দুই জায়গাতেই ছিলেন সফল। গত 19 সেপ্টেম্বর নেট অনুশীলনের পর ম্যাচ সিনারিওতে সাইফ হাসানের সামনে অসাধারণ কিছু ডেলিভারি করতে দেখা যায় ফাহিম হাসানকে। 2 ওভারের বেশি হাত ঘুরাতে না পারলেও এই 2 ওভারে নিজের জাত চিনিয়েছেন তরুণ এই পেস বোলার। তবে এর মাঝেও কিছু স্কোরিং বল ডেলিভারি করেন, যার থেকে বাউন্ডারি হজম করতে হয়। টি-20 ম্যাচ হিসেবে ফাহিম ভালো বল করলেও ছোট ছোট ভুল থেকে যত দ্রুত শিক্ষা নেবে তত দ্রুত সফলতার সিঁড়ি খুঁজে পাবে। আগামী মাসে শুরু হতে যাওয়া এনসিএল নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ। উচ্চতাকে কাজে লাগিয়ে গতির সাথে সুইং দিয়ে ব্যাটারদের পরীক্ষা নিতে নিজের সেরা প্রস্তুতিও নিয়ে রাখছেন ফাহিম। যদি চাপমুক্ত থেকে নিজের সহজাত বোলিং করতে পারেন তাহলে বাঁহাতি এই বোলারকে খেলা কঠিন হবে যে কোনো ব্যাটারের কাছে। কারণ 2 দিকে সুইং করানোর অসাধারণ দক্ষতা রয়েছে ফাহিমের। লাল বলে 2 দিকে সুইং করানো বোলারদের মোকাবেলা করা যে কোনো পরিস্থিতিতে কঠিন। তাই বলা যায় ঢাকা মেট্রোর বাজির ঘোড়া হতে পারে 6 ফিট 4 ইঞ্চি উচ্চতার এই পেস বোলার। নেট বোলিংয়ে এসে ফাহিম যেমন এনসিএলে সুযোগ করে নিয়েছেন, ঠিক একইভাবে এনসিএলে ভালো করে সুযোগ করে নিতে পারেন অনূর্ধ্ব 19 দলে। তাই আসন্ন এনসিএল ফাহিমের ক্রিকেট ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। ফাহিমের পাশাপাশি পেস বোলার সজীব, তানভীর, লেগ স্পিনার মাসুম এবং বাঁহাতি স্পিনার দুলুরা ম্যাচ সিনারিওতে আলো ছড়িয়েছেন। এজন্য বারবার বলা হয় জাতীয় দলের ব্যাটারদের যারা বোলিং করে আসেন তারা সবাই কোয়ালিটি সম্পন্ন বোলার, টপ লেভেলে খেলার অ্যাবিলিটি রাখে। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।